প্রথম হচ্ছে যারা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু না। শত্রু আইডেন্টিফাইড, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এক সময়ের প্রভাবশালী এই রাজনীতিবিদ আবারও সংবাদের কেন্দ্রবিন্দুতে। 2001 থেকে 2006 বিএনপি সরকারের শাসনামলের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি। জাতীয় সংসদের নেত্রকোনা 4 আসন থেকে নির্বাচিত এই নেতা রাজনৈতিক ও প্রশাসনিক দৃঢ় অবস্থানের জন্য পরিচিত ছিলেন। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাবের গঠনে তার ভূমিকা ছিল আলোচিত। তবে 2007 সালের পর তার নামে জড়িয়ে পড়ে একাধিক চাঞ্চল্যকর মামলায়। 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় অভিযুক্ত হন বাবর। 2004 সালের চট্টগ্রামে 10টা অস্ত্র মামলা, যেখানে রাষ্ট্রদ্রোহমূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। এসব মামলায় তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা হয় আদালত থেকে। দীর্ঘ কারাবাসের পর 2024-25 সালে ধাপে ধাপে উচ্চ আদালত থেকে জামিন পান লুৎফুজ্জামান বাবর। সর্বশেষ 2025 সালের জানুয়ারিতে তিনি কারামুক্ত হন। তবে মুক্তির পর থেকে তার রাজনৈতিক অবস্থান ঘিরে তৈরি হয়েছে নতুন প্রশ্ন। তিনি কি বিএনপিতে থাকছেন নাকি ভিন্ন কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিচ্ছেন? সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে একটি গুঞ্জন, বাবর নাকি বিএনপি ছেড়ে জামাত ইসলামীতে যোগ দিচ্ছেন। কেউ কেউ দাবি করেছেন তিনি জামাতের মনোনয়নে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তার নিজ মুখ বা জামাতের পক্ষ থেকেও। গুঞ্জন এখনও যাচাই করা হয়নি। তবে বাবরের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তা নিয়ে চলছে আলোচনা, সমালোচনা। আমরা এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ও পরবর্তী তথ্যের অপেক্ষায় আছি।